হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা 12টার ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের যে 12টা থেকে সেশনটা চলছিল, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, সেটা কিন্তু আজকে থেকে আবার পুনরায় চালু করা হলো, যেখানে আমরা ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রশ্ন উত্তর আলোচনা করব, তার সাথে সেই সমস্ত প্রশ্ন উত্তরকে অ্যানালাইসিস করব এবং সেগুলোর পেছনে যে নিয়মগুলো কাজ করছে সেই নিয়মগুলো নিয়েও ডিসকাস করতে থাকবো। তো আজকে থেকে নতুন করে সেশনটা যেহেতু শুরু হচ্ছে, সেই জন্য প্র্যাকটিস ক্লাস নাম্বার 1। এছাড়াও তোমরা কিন্তু বিকাল 6টা থেকে পেয়ে যাচ্ছ সিডিপি ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এবং রাত্রি 8টা থেকে পেয়ে যাচ্ছ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, জিকে অ্যান্ড সিএ ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছ রাত্রি 8টা থেকে। তো সেগুলোর সমস্ত কিছু আমাদের টেলিগ্রামের ডিটেলস জানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। তো আজকে সেটা প্রথম প্রশ্ন রাখছি, প্রিপোজিশনস রয়েছে। আজকে ক্লাসটা মেনলি প্রিপোজিশনসের ওপরেই রয়েছে। প্রিপোজিশনস কোয়েশ্চেন্সগুলোর আলোচনা করব, তার পাশাপাশি কি কারণে এই প্রিপোজিশনগুলো ইউজ হচ্ছে সেটাও দেখে নেব, এবং এই প্রিপোজিশন প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে হি গেভ মি অ্যান অর্ডার ড্যাশ সাম লেদার গুডস। এখানে গেভ হচ্ছে গিভ ভার্বটার পাস্ট ফর্ম, গিভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, তাই তো? তাহলে হি গেভ মি অ্যান অর্ডার, অ্যান কেন করলো অর্ডারের আগে? কারণ এখানে অর্ডার এখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে। আমরা জানি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড হলে সেখানে কিন্তু তার আগে অ্যান বসে, এ বসে না। সো হি গেভ মি অ্যান অর্ডার ড্যাশ সাম লেদার গুডস। অপশনসগুলো একবার দেখে নিই, অফ, ফর, ইন নাকি অ্যাট। সঠিক উত্তর কি হবে তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফর। তাহলে এখানে কিছু অর্ডার ফর কেন হচ্ছে? যখনই দেখবে কোনো বস্তুর অর্ডার দেওয়া হচ্ছে, কোনো বস্তু, কোনো পদার্থ, কোনো জিনিসের অর্ডার দেওয়া হচ্ছে, তখন সেখানে কিন্তু অর্ডার ফর হবে। যেমন এখানে লেদার গুডসের পরিবর্তে অন্য কিছু থাকতে পারতো, তার মানে সে অর্ডার দিয়েছিল কিসের জন্যে? লেদার গুডসের জন্যে। তো এইভাবে আমাদেরকে বাংলাটা ভাবতে হবে। সো অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পারজিভারেন্স ইজ দ্য কি ড্যাশ সাকসেস। পারজিভারেন্স মানে কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম স্টুডেন্ট লাইফে, এটা প্রত্যেকে কম বেশি আমরা শুনেছি। সো পারজিভারেন্স হচ্ছে অধ্যাবসায়, মানে যে প্রতিনিয়ত যখন কোনো একটা কাজ করা হয়, প্রতিনিয়ত যখন কোনো কিছুর প্রতি ডেডিকেটেড থেকে কাজ করা, সেটা হচ্ছে পারজিভারেন্স। এই পারজিভারেন্স ইজ দ্য কি ড্যাশ সাকসেস, কি টু সাকসেস, কি ফর সাকসেস, কি অ্যাট সাকসেস নাকি কি ডিউরিং সাকসেস। সঠিক উত্তর কি হবে? এটার উপরে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা ইয়ে রয়েছে, একটা বলা যেতে পারে ফ্রেজ রয়েছে, খুব প্রচলিত একটা ফ্রেজ রয়েছে, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। বেসিক্যালি দেখবে কি এর সাথে টু বসে, ঠিক আছে? কি কারণ হচ্ছে চাবিকাঠি, কোনো কিছুর চাবিকাঠি। যখনই আমরা বলবো যে ফেলিয়ার ইজ দ্য ড্যাশ টু সাকসেস, তাহলে এখানে কি হবে তোমার কি টু সাকসেস, মানে কি ড্যাশ সাকসেস, কি টু সাকসেস। তো এখানে কোনো কিছু চাবিকাঠি যখনই আমরা বোঝাবো, তখন সেখানে কিন্তু কি এর সাথে টু শব্দটা ব্যবহার করে থাকবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটু আপডেট দিয়ে দিই। আরজেএম এডুকেশনের বর্তমানে কোন কোন ব্যাচ কোর্স চলছে। প্রাইমারি টেট নতুন ব্যাচ চালু হচ্ছে, যেটা এই 12 জুলাই থেকে শুরু হবে। তোমরা যারা যারা এখনও সেখানে অ্যাডমিশন নাওনি বাট ভাবছো অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ টেট 2024 লিখে তোমরা কিন্তু ইয়ে করতে পারো, যেটা জানাতে পারো হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে ডিটেলস দেওয়া হবে। সেপ্টেম্বরে এটার ইয়ে আসছে, নোটিফিকেশন আসতে চলেছে, এবং ডিসেম্বরে কিন্তু এক্সাম হবে। পিএসসি ক্লার্কশিপের ব্যাচ চলছে, যেটার এক্সাম নভেম্বর মাসে হবে, নভেম্বরে 16-17। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে, পঞ্চায়েতের ফর্ম ফিল আপ রিসেন্টলি শুরু হবে, পঞ্চায়েত নিয়ে করে কিন্তু ব্যাচ চলছে। আইসিডিএস এর ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, বাট আইসিডিএস এর কিন্তু ফর্ম ফিল আপ হবে শীঘ্রই। সেখানে রিপোর্টেড রয়েছে ভ্যাকেন্সিস, আইসিডিএস এর ব্যাচ চলছে, এবং তার পাশাপাশি পিএসসি এবং ডাব্লিউবিপির একটা কিন্তু প্র্যাকটিস ব্যাচ শুরু করা হয়েছে। তো তোমরা যে কোনো ব্যাচের জন্য যদি ডিটেলস জানতে চাও, অবশ্যই আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা যে কোনো একটা ব্যাচের নাম যেটা তোমরা নিতে চাইছো, ইন্টারেস্টেড রয়েছো, সেটা ডিটেলস চাইছো, সেটা সম্পর্কে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে সেখানে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি, বলছে আকবর রুলড ড্যাশ আ ভাস্ট এম্পায়ার। আকবর রুলড, আকবর বলতে এখানে মুঘল এম্পেরর আকবরের কথা বলছেন, এবং এই আকবর রুলড অর্থাৎ তিনি শাসন করেছিলেন ড্যাশ আ ভাস্ট এম্পায়ার, মানে একটা বিশাল আকৃতির একটা সাম্রাজ্য শাসন করেছিলেন। তো রুলড ইন, রুলড অ্যাট, রুলড ওভার নাকি রুলড ফর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রুলড ওভার, অপশন নাম্বার সি।
অর্থাৎ যখন কোনো কিছুর ওপর কর্তৃত্ব স্থাপন, কর্তৃত্ব চালানো ইত্যাদি বোঝানো হয় কি না, এই যে ভাস্ট এম্পায়ার মানে একটা বিশাল আকৃতির সাম্রাজ্যের ওপর, তখন সেখানে আমরা ওভার ব্যবহার করব, রুলড ওভার। ওকে, নেক্সট নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটা কনফিউশন হয় অনেক সময়, আমরা দেখি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি এই জায়গাটা কনফিউজড হয়ে যেতে, তো সেই কনফিউশনটা দূর করার জন্য এই কোয়েশ্চেনটা রেখেছি। শিবানী উইল ভিজিট দ্য পার্ক, শিবানী পার্ক ভিজিট করবে ড্যাশ 4 o'clock, 4টার দিকে, ড্যাশ দ্য আফটারনুন। এখানে দিনের দুটো সময়ের কথা বলছে, একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে 4 o'clock এক্স্যাক্ট টাইম, আর একটা বলেছে একটা ব্যাপক টাইম আফটারনুন। আফটারনুনটা তো 3টা থেকে 5টা 6টা এই সময় পিরিয়ডটাকেই বলা হয়ে থাকে আফটারনুন, তাই না? বা 2টা থেকে 5টা 6টা এই সময়টাকে আফটারনুন বলা হয়ে থাকে, তাহলে এটা ব্যাপক সময়। তো এখানে দুটো সময়ের আগেই কিন্তু এখানে আমাদের ড্যাশ দিয়েছে, বলতে হবে কোন প্রিপোজিশনটা কোনটার আগে বসবে। তো শিবানী উইল ভিজিট দ্য পার্ক ড্যাশ 4 o'clock, এখানে কি হবে, এখানে কি হবে, যখনই তোমরা দেখবে যে নির্দিষ্ট সময় বুঝিয়ে দিচ্ছে, নির্দিষ্ট সময় যদি বুঝিয়ে দেয় তাহলে তার আগে অ্যাট বসবে। তাহলে এখানে কি নির্দিষ্ট সময় কি রয়েছে 4 o'clock, তাহলে অ্যাট 4 o'clock। আর ব্যাপক অর্থে বোঝাচ্ছে কোনটা, দ্য আফটারনুনটা একটা ব্যাপক অর্থে বোঝাচ্ছে, সেই জন্য একটা ইন বসবে। যেমন ধরে নাও, যদি মনে করো আমি এরকম বলি যে আমি প্রত্যেকদিন সকালবেলা এক্সারসাইজ করি, বা আমি বলতে পারি আমি কাল সকাল 8টায় এক্সারসাইজ করতে যাব, তাহলে 8টার আগে অ্যাট বসবে আর সকালের আগে ইন বসবে, কারণ সকাল তো শুধুমাত্র 8টা বেলাকেই বলে না, 7টাকেও বলে, 9টাকেও বলে। তো যখন ব্যাপক সময় থাকবে, একটা বৃহৎ আকৃতির সময় থাকবে, তখন তার আগে ইন বসবে। আর যদি ছোট সময় থাকে তাহলে তার আগে অ্যাট বসবে। ছোট বলতে নির্দিষ্ট করে সময় থাকলে তার আগে অ্যাট বসে যাবে। চলে আসি নাম্বার 5, দ্য প্লেয়ার্স উইল কাম ব্যাক ড্যাশ দ্য আফটারনুন, খেলোয়াড়রা ঘুরে আসবে, ফিরে আসবে, কাম ব্যাক ফিরে আসবে, ড্যাশ দ্য আফটারনুন মানে দুপুরবেলায়। তাহলে এখানে দেখো আগের কোশ্চেনটা আমরা কি করলাম, একটু আগেরটাতে যাচ্ছি। আগের কোশ্চেনে কি করেছিলাম, এখানে আফটারনুনের আগে ইন করেছিলাম, তাই না? তাই করেছিলাম তো। এবার এখানে তোমরা বলো, দ্য প্লেয়ার্স উইল কাম ব্যাক, এখানে কি ইন হবে নাকি অ্যাট হবে? ইন না অ্যাট না অন নাকি বাই? দেখো এখানেও কিন্তু এটা ইন হবে। আমি এইটার পার্থক্যটা একটু বলে দিচ্ছি, অ্যাট কখন কখন বসে আর ইন কখন কখন বসে। ধরো না, যে সমস্ত যে দিনের সময়গুলো রয়েছে, যেমন হতে পারে মর্নিং, যেমন হতে পারে নুন, আফটারনুনটা লিখছি না, আফটারনুন তো এখানে রয়েছে, যেমন হতে পারে ইভিনিং, ঠিক আছে, আবার নাইটও হতে পারে, ঠিক আছে, ইভিনিং আবার নাইটও হতে পারে। এইবার দেখো এগুলোর আগে ড্যাশ রয়েছে, এটার আগে ড্যাশ, এটার আগে ড্যাশ রয়েছে। যখন তুমি দেখবে যে এই মর্নিং, নুন, ইভিনিং এগুলোর আগে দা আছে, দ্য, দ্য নুন, দ্য ইভিনিং, দ্য মর্নিং, তাহলে তার আগে কি বসবে, তার আগে ইন বসবে। যদি মর্নিংয়ের আগে, যদি মনে করো এখানে মর্নিং আছে বাট তার আগে দা নেই, ড্যাশ আছে, তাহলে অ্যাড বসবে। অর্থাৎ ইন তখনই বসবে যখন সেই দিনের সময়টার আগে দা থাকবে। যে দা আছে না, এখানে দা আছে না, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ইন বসে গেল। সো দ্য প্লেয়ার্স উইল কাম ব্যাক ইন দ্য আফটারনুন, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, তাই তো। চলো নেক্সটে আসি। নাম্বার 6, হি হ্যাজ বিন মিসিং ড্যাশ 5 days। এই ধরনের প্রশ্নগুলোতে অনেক সময় কনফিউশন হতে দেখা গেছে, যে যখন দেখবে যে প্রথমে আমরা দেখে নিচ্ছি এটা কোন টেন্স রয়েছে, হি হ্যাজ বিন মিসিং, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভিআইএনজি, তাই না? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভিআইএনজি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এখানে কান্ট লিখে রাখলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হি হ্যাজ বিন মিসিং ড্যাশ 5 days। যখন দেখবে এই তোমার হচ্ছে সময়সীমাটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে, তার আগে বসবে ফর। যদি নির্দিষ্ট না থাকে, যেমন যদি বলতো হি হ্যাজ বিন মিসিং ড্যাশ, ড্যাশ দিয়ে এখানে দিয়েছে, মনে করো যে দ্য মর্নিং, সে সকাল থেকে মিসিং, তখন এখানে হয়ে যাবে সিন্স। কারণ সকাল কটা থেকে, কতক্ষণ থেকে, কত ঘন্টা থেকে মিসিং সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তাহলে এখানে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, ফর বসবে কোন ক্ষেত্রে, যদি নির্দিষ্ট করে সময়টা থাকে, আর সিন্স বসবে যদি অনির্দিষ্ট থাকে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখানে আমাদের অপশনটা বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হু ইজ দ্যাট সিটিং ইউ, এখানে একটা কনফিউশন হয় অনেকেরই এই বিসাইড আর বিসাইডস নিয়ে, ঠিক আছে, বিসাইড আর বিসাইডস নিয়ে বলে দেবো এটা আজকে। হু ইজ দ্যাট সিটিং ড্যাশ ইউ, কে বসে রয়েছে তোমার পাশে। বিসাইড মানেও পাশে, বিসাইডস মানেও পাশে মনে হচ্ছে, তাহলে আমি কি করবো এখানে, তাহলে কোনটা করব? এবং এই ধরনের অপশানসগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, যেখানে তোমাদেরকে কনফিউজ করবে ওরা।
ঠিক আছে, তো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি কি রয়েছে। বলছে হু ইজ দ্যাট সিটিং ড্যাশ ইউ, কে বসে রয়েছে তোমার পাশে। যখন দেখবে পাশে থাকা, পাশে বসে থাকা, পাশে কোনো কিছু রাখা, তখন সেটা হয়ে যাবে বিসাইড। কিন্তু বিসাইডস কোথায় বসাবো? মনে করো আমি বললাম যে সে কবিতা লেখার পাশাপাশি গল্পও লেখে, তখন আমি লিখবো বিসাইডস কম্পোজিং পোয়েমস, কমা হি রাইটস শর্ট স্টোরিজ। ঠিক আছে, তাহলে এটা কি হলো? বিসাইডস কি হলো? মানে পাশাপাশি, কবিতা লেখার পাশাপাশি সে গল্পও লেখে, সেজন্য আমি এখানে বিসাইডস করলাম। মানে যখন কারোর কোনো দুটো কোয়ালিটি, দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে, তখন এটা থাকার পাশাপাশি তার কাছে এটাও রয়েছে। ক্রিকেট খেলার পাশাপাশি ডিভিলিয়ার্স বেসবলও খেলেন, তাহলে বিসাইডস প্লেইং ক্রিকেট ডিভিলিয়ার্স ক্যান প্লে বেসবল অ্যাজ ওয়েল। সো এই যে এইটা হচ্ছে বিসাইডস হয়ে গেল। কিন্তু বিসাইড মানে হচ্ছে পাশে থাকা। যেমন আমি বলতে পারি দ্য চেয়ার ইজ প্লেসিং বিসাইড দ্য টেবল, তার টেবিলটার পাশে রয়েছে। তাহলে বিসাইড আর বিসাইডসের মধ্যে যে একটা এস এর জন্য কতটা পার্থক্য হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এখানে অপশন নাম্বার বি হবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 8-এ আসি। নাম্বার 8-এ বলেছে দ্য ফ্লাওয়ার লে হিডেন ড্যাশ লিভস, অর্থাৎ ফুলটা কি হচ্ছে? লুকিয়ে রয়েছে কিসের মধ্যে? পাতাগুলোর মধ্যে। এবার এখানে বিটুইন মানেও মধ্যে, অ্যামাং মানেও মধ্যে, আমিড মানেও মধ্যে, অ্যামিডস মানেও মধ্যে। তাহলে এখানে কোনটা বসাবো? মনে করো মাঝখানে কেউ রয়েছে, মনে করো মাঝখানে বি রয়েছে, এদিকে এ, এদিকে সি, তাহলে এটা হচ্ছে বিটুইন। তাহলে আমি কি বলবো? বি ইজ সিটিং বিটুইন। ঠিক আছে, আচ্ছা এবার মনে করো যে তোমার কাছে অনেকগুলো আম রয়েছে, তুমি সেটা ডিস্ট্রিবিউট করবে, তাহলে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামাং। যখনই দুইয়ের বেশি থাকবে, দুইয়ের বেশি যখনই থাকবে তখন সেটা অ্যামাং হয়ে যাবে। তাহলে আমার বিটুইন আর অ্যামাংটা বুঝে নিলাম। এবার বলছে দ্য ফ্লাওয়ার লে হিডেন লিভস, কতগুলো পাতার মধ্যে? দুটো পাতার মধ্যে, অনেকগুলো পাতার মধ্যে, বোঝা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে বলতে চাইছে কি ফুলটা পাতাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে, ফুলটা পাতাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে, তাহলে সেটা হচ্ছে আমিড। অপশন নাম্বার সি, আমিড। কোনো কিছুর মধ্যে অবস্থিত হলে আমিড বোঝাবে, আমিডসটা বোঝায়, সেটা কিন্তু একটা আলাদা উদাহরণ রয়েছে, সেই আলাদা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতেই পারি, একটা উদাহরণ এখানে দিতেই পারি। এটা এরকম হতে পারে আই হ্যাড টু ডু দিস ড্যাশ গ্রেট হার্ডশিপ, গ্রেট হার্ডশিপস মানে প্রচণ্ড ইয়ের পর, আমি অনেক পরিশ্রম করার পর আমি এটা পেয়েছি, তাহলে অ্যামিডস্ট হয়ে গেল এখানে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আচ্ছা এইখানে আরেকটা কনফিউজিং হয়, এখানে তোমরা তো চোখ বন্ধ করে বেশিরভাগই দেখি অফ করে দিচ্ছ এই অপশনটাতে, তো এইখানে সেটাকেই, সেই ভুল ধারণাটাকে মেটানোর জন্য এই প্রশ্নটা রেখেছি। সিমেন্ট ইজ মেড ড্যাশ লাইমস্টোন, আমরা বেসিক্যালি দেখে থাকি কি দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, দ্য অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড। তার মানে কি মেড থাকলে আমরা চোখ বন্ধ করে অফ লিখে দিই, কিন্তু সব জায়গায় কি অফ বসে? সেটা হচ্ছে প্রশ্নের বিষয়। এখানে কি অফ বসবে? সিমেন্ট ইজ মেড অফ লাইমস্টোন, যে লাইমস্টোন থেকে সিমেন্ট তৈরি হয়। দেখো এখানে একটা বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি যদি মানে যে পদার্থটা দিয়ে তৈরি করা হচ্ছে সেটা যদি অপরিবর্তনীয় থাকে, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, অপরিবর্তিত থাকে ধরো, আর যদি পরিবর্তিত হয়, যদি অপরিবর্তিত থাকে তাহলে মেড অফ হবে, আর যদি মানে যদি পরিবর্তন হয় তাহলে মেড ফ্রম হবে। কিভাবে? যেমন আমি বলতে পারি দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, তার মানে চেয়ারটা বানানোর আগেও প্লাস্টিকটা প্লাস্টিকে ছিল, চেয়ারটা বানানোর পরে প্লাস্টিকটা প্লাস্টিকে আছে, শুধু ওটা রূপটা পরিবর্তন হয়েছে, বাট বাট পদার্থটা সেম রয়েছে। কিন্তু লাইমস্টোন আর সিমেন্ট কি এক জিনিস? এক জিনিস নয়। লাইমস্টোন থেকে সিমেন্ট তৈরি হয়, তখন এটা হয়ে যাবে ফ্রম। বোঝা গেল? অর্থাৎ পদার্থটা যদি পরিবর্তন হয় তাহলে মেড ফ্রম, আর পদার্থটা যদি পরিবর্তন না হয় তাহলে মেড অফ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো অপশন নাম্বার বিটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট ক্লাস, সরি, কোশ্চেন নাম্বার 10 এবং আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন। যেহেতু আজকে প্রথম ক্লাসটা করাচ্ছি, 10টা করে প্রশ্ন রেখেছি, তোমরা জানাবে কতগুলো করে প্রশ্ন রাখলে সুবিধা হয়। এবং তোমাদের তো বেশিরভাগই টপিক কমপ্লিট হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু মিক্সড আমরা কোশ্চেন রাখবো এখানে, মানে আজকে শুধু প্রিপোজিশন রেখেছি, মিক্সড রাখবো যেগুলো সব প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন ধরো ভয়েস আসতে পারে, ন্যারেশন আসতে পারে, তারপর তোমার হচ্ছে ট্রান্সফরমেশন আসতে পারে, তারপর আমরা তো ভোকাবুলারিও শুরু করবো এক এক করে। ঠিক আছে, তো আউট অফ 10 তোমাদের কত স্কোর হলো সেটা জানাবে। আর এইটা তোমাদের জন্য রেখেছি হোম টাস্ক, এটা এর আগেও হোম টাস্ক দিয়েছিলাম,
এটা আবার হোম ট্যাক্স দিয়ে দিলাম আজকে। এই কোশ্চেনটা বারংবার আসতে দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে। এটা তুমি যদি বলো 2017-18 যে গ্রুপ সি পরীক্ষাটা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের, সেখানেও এই প্রশ্নটা দিয়েছিল। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজছে, ইন, বাই, অ্যাট নাকি অন। এটা চটপট অ্যান্সারটা করে দেবে নিচে কমেন্ট সেকশনে, আর 10-এর মধ্যে কত স্কোর হলো সেটা জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।